বাংলাদেশে যে কয়েকটি প্রজাতির পাখি সাধারণত মানুষ লালন পালন করে থাকে, এর মধ্যে সবচাইতে জনপ্রিয় যে পাখি সেটি হচ্ছে ককাটেল বা কাকাতুয়া। আসলে কাকাতুয়া একটি পরিচিত নাম। আমরা ছোটোবেলায় অনেক কবিতা অ্যান্ড বাংলা বইতে হচ্ছে কাকাতুয়া পাখিটির নাম শুনেছিলাম। সেখান থেকেই এই পাখির নাম অনেকটা কাকাতুয়া নামে মানুষ জানে, কিন্তু তার আসল নাম হচ্ছে ককাটেল, যেটি একটি অস্ট্রেলিয়ান প্রজাতির পাখি। তো এই পাখি বাংলাদেশে অনেক বেশি লালন পালন করা হচ্ছে অ্যান্ড প্রায় 5 থেকে 6টি কালারের মধ্যে এই পাখিটি পাওয়া যায়। তো এটি হচ্ছে আমার পোষা পাখির মধ্যে প্রথম। তো এর প্রতি আবেগও অনেক বেশি। তো আমরা অনেক আদর করে তাকে একটি নাম দিয়েছি। নামটি আমরা পাখির মুখেই শুনে নেই। তো শুনতেই পেলেন, তার নাম হচ্ছে পিকু। যে ক্লিপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাখির 40 দিন বয়সে। তো আমাদের বাসায় প্রথম দিন ছিল, আমরা পাখিটি একজন শৌখিন পাখি পালনকারী থেকে নিয়েছিলাম। তো আমাদের পাখির দাম পড়েছিল 1700 টাকা। আসলে অফ সিজনে কেনার ফলে আসলে পাখির দামটি হয়তো একটু বেশি হয়ে গেছে। অ্যান্ড বাচ্চা অবস্থায় পাখি, যেমনটি আমরা জানি, যে কোনো খাবারই খেয়ে থাকে। তো আমাদের যে পিকু, সে কিন্তু যথেষ্ট জ্ঞানী একজন পাখি, জ্ঞানী একটি পাখি। তো যে ক্লিপটি দেখতে পাচ্ছেন এটি আসলে সে যখন তাকে বই খাতার আশেপাশে ছেড়ে দেওয়া হয়, সে হচ্ছে অক্ষরগুলো পড়ার চেষ্টা করে। আমি জানি না, সাদার মধ্যে যখন কালো একটি অংশ থাকে তখন সে চেষ্টা করে যে এটা কোনো খাবার বা অন্য কোনো কিছু কিনা। তো আমাদের পাখি সবচাইতে ককাটেল পাখির সবচাইতে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটি মানুষের খুব কাছাকাছি থাকে অ্যান্ড মানুষ যেসব জিনিসের সাথে বেশি অ্যাটাচড, সামহাও পাখিগুলোও সেই সব জিনিসের সাথে একটু বেশি অ্যাটাচড হয়ে থাকে। তো এখন আমরা পাখির যে বিভিন্ন রকম সঙ্গীত বা সং, এগুলো আমরা শুনবো। তো পোষা পাখি যখন খাঁচাতে থাকে তো আসলে বিভিন্ন রকমের আর্জি জানাতে থাকে। তো আমাদের পিকুও কিন্তু ব্যতিক্রম নয়। সে হচ্ছে গান গেয়ে গেয়ে এবং করুণ সুরের শব্দ করে সে খাঁচা থেকে বের হতে চায়। ভিডিও করার এই মোমেন্টে আসলে আমাদের দরজায় শব্দ হয়। তো যখনই দরজায় শব্দ হয় পাখি আসলে অনেক জোরে ডেকে ওঠে। তো যেমনটি শুনতে পাচ্ছেন, আসলে ও হচ্ছে যখন দরজায় নক হয় তখন ভাবে যে তার যে মালিক বা তার মা বাবা, যেটাই সে মনে করে আমাদের, সে হচ্ছে এসেছে। তো এখন যে ক্লিপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাখির স্ট্যামিনা পরীক্ষা। তো একটি পাখি একটানা কতটুকু ডাকতে পারে আপনারা ক্লিপটি দেখলেই বুঝতে পারবেন। তো পাখি কিন্তু ননস্টপ ডেকেই যাচ্ছে। এখানে প্রায় আমার কাছে 1.5 মিনিটের একটি ক্লিপ ছিল এবং 1.5 মিনিটের পুরো সময় সে হচ্ছে একটানা গান গেয়েই যাচ্ছে। তো এইসব গানের আসলে রহস্য হচ্ছে, আমাদের আগের একটি টিয়া পাখির ভিডিওতে আমরা দেখিয়েছি যে পাখির সামনে যখন আপনি ইউটিউবের রিলস একটানা ছেড়ে রাখেন বিভিন্ন মিউজিকের, সে সেগুলোই আসলে কপি করে নেয়। তো আমাদের পিকুকে আমরা প্রায় 40 দিন বয়সেই তো বিভিন্ন রকমের সুর তার সামনে সবসময়ই ছেড়ে রাখতাম। তো সে বিভিন্ন রকমের সুর সে কপি করে ফেলেছে। অ্যান্ড বর্তমানে যে ড্রেসিং টেবিলের সামনে ক্লিপটি দেখতে পাচ্ছেন এটি আসলে সকালবেলার অ্যালার্ম। সে ফোনের অ্যালার্ম একদম নিজের মধ্যে হচ্ছে কপি করে নিয়েছে। এবং প্রত্যেকটি পাখির ক্ষেত্রে যেমনটি হয়, সে যখন আয়নার সামনে নিজেকে দেখে
তো অপোজিটে সে মনে করে তার মতো আরও একটি পাখি। তো পাখির মুভমেন্ট দেখে সে আসলে আরেকটি পাখির সাথে তার মুভমেন্টকে মিলাতে চায়। তো আপনারা ক্লিপটি দেখলেই বুঝতে পারবেন, যখন সে নিচু হচ্ছে, তার মুভমেন্ট, মাথার মুভমেন্ট সব কিছুই খুব ইন্টারেস্টিং। অ্যান্ড ককাটেল পাখির এই বৈশিষ্ট্যগুলো অনেক বেশি লক্ষণীয়। তো বর্তমানে যে ক্লিপটি দেখতে পাচ্ছেন, এটি আসলে খাঁচার ভেতর। আসলে যে ব্যাপারটি সেটি হচ্ছে আমাদের রাতের বেলা তো পাখি আমরা বাইরে রাখা খুব বেশি সেফ মনে করতাম না শুরুর দিকে। তো তখন তাকে খাঁচায় রাখতাম, অ্যান্ড এটা একটা শীতের মধ্যে এটি খাঁচায় ছিল। অ্যান্ড শীতের মধ্যে টেম্পারেচার যেহেতু খুব কম থাকে, আমরা আসলে রুম হিটার ইউজ করেছিলাম। তো যখনই আমরা রুম হিটার চালু করে দিতাম এবং তার গান ননস্টপ চলতেই থাকতো। অ্যান্ড গানের ক্লিপগুলোও খুব ইন্টারেস্টিং, যে গানগুলো হচ্ছে আমরা তাকে শিখিয়েছি, বা তার নাম ধরে আমরা যখন ডাকি, পিকু পিকু নামে ডাকি, তো সেই নামগুলো সে কপি করে নিয়েছে। যে কোনো পোষা পাখি আসলে মানুষের যত কাছে থাকে সে আসলে একটু হলেও ভয় পায় অ্যান্ড সহজে ডাকতে চায় না। কিন্তু আমাদের পিকু আমাদের সাথে এত বেশি অ্যাটাচড হয়ে গেছে যে হাতের উপরে থাকলেও সে অনায়াসে তার গান গাইতে থাকে। অ্যান্ড আপনি পাখির সাথে যত বেশি বন্ড ক্রিয়েট করতে পারবেন, তার আস্থার জায়গাতে আপনি থাকতে পারবেন, তত বেশি সে হচ্ছে আপনার সাথে মিশবে। অ্যান্ড ককাটেল পাখি কিন্তু অবশ্যই এই দিক থেকে সবচাইতে সেরা। কারণটি আমি ভিডিওর শুরুতে যেরকম বলেছি, যে বাংলাদেশের সবগুলো পাখির মধ্যে আপনি যদি বলেন যে সবচাইতে ভালো পোষ মানে কোন পাখি, তাহলে সেটা হবে ককাটেল। কারণ আপনি যখন পাখির সাথে অ্যাটাচড হয়ে যাবেন, পাখি যদি আপনাকে কিছু সময় না দেখতে পায়, তাহলেই সে চিল্লাপাল্লা শুরু করে। অ্যান্ড ইন্টারেস্টিং বিষয় এটা যে আপনি বাসার যে কোনো কর্নারেই থাকুন, তো পাখি হচ্ছে আপনার কণ্ঠ শুনে আপনাকে অনুসরণ করে আপনার পেছনে পেছনেই ঘুরবে। এটি কিন্তু অবশ্যই খুব আনন্দদায়ক একটি ব্যাপার। তো আমাদের এখন যে ক্লিপটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শীতকালে। আসলে সত্যি কথা, পাখি যখন বাচ্চা পাখি আমি কিনি, তখন শীতের মধ্যে কী হবে এটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। তো ককাটেল এত বেশি একটি ভদ্র পাখি, তাকে হচ্ছে আমি একটি কাপড়ের মধ্যে পেঁচিয়ে রেখেছিলাম, যাতে সে একটু হলেও উষ্ণতা অনুভব করতে পারে। তো তাকে কিন্তু এভাবে বেঁচিয়ে রাখা বেশ কঠিন ছিল, যার জন্য হচ্ছে মাথায় আমরা আদর করছিলাম। তো আদর করার ফলে যেটা হয় যে পাখি তার ট্রাস্টের জায়গা খুঁজে পায়, অ্যান্ড ট্রাস্টের ফলে সে হচ্ছে কাপড়ের মধ্যেই আবদ্ধ অবস্থায় থাকে। তো আপনি ককাটেল ছাড়া এরকম কোনো দৃশ্য যে কাপড়ের মধ্যে তাকে পেঁচিয়ে বিছানার উপর শুয়ে থাকবে, এরকম কিন্তু ঘটনা খুবই বিরল। ককাটেল পাখির খাবারের বিষয়ে আপনাদের একটু আইডিয়া দিয়ে রাখি। অ্যান্ড এই পাখির ভালো এবং মন্দ দুটি দিক যদি আপনি চিন্তা করেন, তো মন্দ দিকের মধ্যে আমাদের পাখির বয়স অলমোস্ট এখন 11 মাসের মতো। কিন্তু 11 মাসেও সে কিন্তু হ্যান্ড ফিট নিয়ে থাকে। সে মুখে তুলে খেতেই চায় না। তবে হ্যাঁ, এখানে একটু আমাদের ত্রুটি আছে, কারণ হচ্ছে 60 দিন বয়সে ন্যাচারালি হচ্ছে পাখি নিজে নিজে খেতে শেখে। তো আমাদের পিকুর যখন 60 দিন বয়স ছিল, আমরা তাকে 3 বেলায় 4 বেলা হ্যান্ড ফিডিং করাতাম। তো তার পেট যখন খালি থাকবে না, সে ন্যাচারালি খাবার নিজে নিজে খাবে না, এটাই স্বাভাবিক। অ্যান্ড বর্তমানে হচ্ছে আমাদের পাখি নিজে নিজে এখনও খেতে চায় না। তবে এই পাখি ন্যাচারালি সূর্যমুখীর বীজ, চিয়া, এই ধরনের খাবারই খেয়ে থাকে। টিয়া পাখি বা অন্যান্য পাখির মতো এর খাবারে কিন্তু বৈচিত্র্য একটু হলেও কম। অ্যান্ড এইটা হ্যান্ড ফিডিং থেকে সেলফ ফিডিং করানো বেশ কষ্টসাধ্য একটি ব্যাপার। কারণটা স্বাভাবিক, কারণ হচ্ছে সে মানুষের সাথে এত বেশি কানেক্টেড। তো পাখির ন্যাচারাল যে বৈশিষ্ট্য, সেটা আমার মনে হয় অনেক ক্ষেত্রেই তারা লুজ করে ফেলে। যদিও আমাদের পিকু নিজে নিজে আসলে খায় না, তারপরেও তার সামনে যখন সূর্যমুখীর বীজ বা মুড়ি অথবা ইভেন আপনি ভাত যদি রাখেন তার সামনে, সে আসলে খাবার খেতে নেয় এবং সেগুলো কিন্তু গুঁড়ো গুঁড়োও করে ফেলে, মানে ভাঙতে পারে কিন্তু সে গিলতে পারে না। তো আমি আসলে জানি না যে এটার সলিউশনটা কী, কারণ এত বয়স্ক পাখি ন্যাচারালি সেলফ ফিড করে থাকে। তো আপনাদের মধ্যে কেউ যদি এই পাখি লালন পালন করে থাকেন অ্যান্ড এটাকে সেলফ ফিডিংয়ে আনার কোনো টিপস থাকে, কাইন্ডলি আপনারা কমেন্টে জানাবেন। তো সবশেষে বলতে চাই যে এই পাখির অবশ্যই সামান্য কিছু নেগেটিভ সাইড ছাড়া সবচাইতে বেস্ট একটি পাখি। অ্যান্ড এটি মানুষের সাথে এত বেশি কানেক্টেড, আপনি যখন পাখিকে খাঁচার উপর রেখে আপনি ঘুমিয়ে যাবেন, তো পাখিও ঘুমাবে,
আপনি যখন জেগে থাকবেন তখন পাখি জেগে থাকবে, অ্যান্ড আপনার রুটিনের সাথেই হচ্ছে সে নিজেকে মানিয়ে নেবে। অ্যান্ড এর ফলেই আসলে এই ককাটেল বা কাকাতুয়া মানুষের এত বেশি ক্লোজ বর্তমানে। অ্যান্ড এই পাখির যে চাষ, এই পাখির যে পালন, সেটি কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড পরবর্তী ভিডিও পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা।